বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। তবে এই মেগা ইভেন্টের আড়ালে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোয় মাথাছাড়া দিয়ে উঠেছে এক অন্ধকার জগৎ। লাখ লাখ ফুটবল ভক্তের মেক্সিকো আগমন ঘিরে পুঁজি করে দেশটিতে রমরমা দেহ ব্যবসা ও ব্যাপক মানব পাচারের আশঙ্কাজনক বেড়ে গেছে। মেক্সিকোর অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক মেলিনিও এই অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে। মেলিনিওর খবরে বলা হয়েছে, কুখ্যাত মাদক কার্টেল, অপরাধীদের বাণিজ্যিক জোট, সিন্ডিকেট বা সমিতি অপরাধী চক্রগুলোর আসন্ন বিশ্বকাপকে তাদের অবৈধ আয়ের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। গবেষক ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে ফুটবল বিশ্বকাপ 2026-এর মেক্সিকোর স্বাগতিক শহরগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড় থাকবে। তাই এই বিপুল অর্থনৈতিক সুযোগকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় অপরাধী চক্র ও কুখ্যাত মাদক কার্টেলগুলো। ভুয়া চাকরির প্রলোভন ও চরম বল প্রয়োগের মাধ্যমে অসহায় নারী ও শিশু অভিবাসীদের জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে এই যৌন শোষণের ফাঁদে। অতীতে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্ত জুড়ে এবং হোটেলগুলোতে মার্কিন ও মেক্সিকোর প্রশাসন ইতিমধ্যে বিশেষ ট্র্যাকিং ও অভিযান সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। কারণ বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অত্যন্ত সংগোপনে এই অপরাধের জাল ছড়াচ্ছে অপরাধীরা। বিশেষজ্ঞদের মতে মাদক ব্যবসার পাশাপাশি মানব পাচার এখন মেক্সিকোর কার্টেলগুলোর অন্যতম প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রতিবেদনে আরও দাবি করেছে যে মাদক চক্রগুলো নারীদের শুধু যৌন কাজেই বাধ্য করছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের জিম্মি করে মাদক পাচার, প্রতিদ্বন্দ্বী গ্রুপের উপর নজরদারির মতো ঝুঁকিপূর্ণ কাজ করাতেও বাধ্য করছে। বিশ্বকাপের ফুটবল রোমাঞ্চের আড়ালে মেক্সিকোর এই অন্ধকার চিত্র এখন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেগা স্পোর্টস ইভেন্টগুলো বিশ্বকে একত্রিত করে ঠিকই, কিন্তু এর পেছনে এই মানবিক বাস্তবতা সত্যি চিন্তার বিষয়। বিনোদনের আলোতে যেন কারো জীবন অন্ধকার হারিয়ে না যায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। আরাফাত হোসেন, যুগের চিন্তা।